যেমনটি জানি শাকিল, কিছুক্ষণ আগে তো সালাউদ্দিন আহমদও কথা বলেছেন, নতুন কোনো তথ্য আছে কি? নতুন তথ্য হচ্ছে যে সালাউদ্দিন আহমদের আশা প্রত্যাশা করেছেন আগামীতে তারেক রহমান বাংলাদেশে ফেরার পর গণতন্ত্র উত্তরণের যেই মাধ্যম শুরু হয়েছে, অর্থাৎ গণ উত্তরণের যে পথ শুরু হয়েছে সেটি আরো মসৃণ হবে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, সেরকম একটা প্রত্যাশার কথা তিনি বলেছেন। আর আপডেট খানিক বাদে আপনি জানেন যে যেহেতু সিলেটে খানিক বাদেই তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করবে, সেখানে যাত্রা বিরতির পর মূলত বিএনপির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য বিএনপি স্থায়ী কমিটি যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এখনো সবাই এসে পৌঁছাননি। কিছুক্ষণ আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয়েছিল আমার, এবং তিনি বলছিলেন যে তাদের জন্য আজকের দিনটি আকাঙ্ক্ষিত দিন এবং কাঙ্ক্ষিত দিন এবং সেই সঙ্গে অনেক বেশি সুখের দিন, এবং তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন তাদের জন্য গত 15 বছর বা 17 বছর তাদের যে দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ত্যাগ, সেই আজকে সেটার এক ধরনের পরিপূর্ণতা পাচ্ছে তারেক রহমানের এই বাংলাদেশে আগমনের মধ্য দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা পুরো ভিআইপি টার্মিনালটা ঘেরাও করে রেখে একেবারে অবস্থান নিয়েছেন, এবং দুপাশে তারা অন্য পুলিশ সদস্য অবস্থান করছেন, সিএসএফ সদস্যরা অবস্থান করছেন। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ নিরাপত্তার বিন্দুমাত্র আসলে কোনো ধরনের, যদি বলি যে কোনো ধরনের বিন্দুমাত্র হেলাফেলা করা হচ্ছে না, অর্থাৎ একবারে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়া কেউ কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না। স্থায়ী কমিটির সদস্যরাই শুধুমাত্র যাচ্ছেন। এর মধ্যে মঈন খান গিয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন, আব্দুল মঈন খান গিয়েছেন এবং আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, এই 5 জন গিয়েছেন। বাকিরা পথে রয়েছেন। কয়েকজনের সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে, তারা পথে রয়েছেন, তারা এসে যোগ দিবেন। এর বাহিরে বিএনপি নেতাকর্মীদের খুব একটা জটলা এখানে নেই। শুধুমাত্র গণমাধ্যম সংশ্লিষ্ট যেই বিএনপি নেতারা রয়েছেন তারা এখানে এসেছেন। তারা এসে গণমাধ্যমের সঙ্গে যেই সফর সূচি নিয়ে, যেই সময়সূচি নিয়ে যে ধরনের কাজ থাকে সেগুলো তারা সম্পন্ন করছেন। এর বাইরে সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি আসলে নিজেদের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে আয়ত্তে নিয়ে নিয়েছেন যাতে করে কোনো ধরনের সংকট তৈরি না হয়। আমরা পুলিশ সদস্যরা কথা বলছেন, আমরা চেষ্টা করছি পুলিশের নিরাপত্তা নিয়ে একটু কথা বলার জন্য। আমাদের সঙ্গে সুপারভিশনের দায়িত্বে আছি। আমি তো এর আগে ডিসি উত্তরাও ছিলাম, এখন আমি জয়েন্ট কমিশনার ক্রাইম প্রিভেনশন হিসেবে গেছি। তো আমরা তো দেখছেন মানে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি আমাদের পুলিশের সকল ইউনিট, মেট্রোপলিটন পুলিশের, আপনার ডিবি, সিটিটিসি, আমাদের সকল অফিসার ফোর্স এখানে ডিপ্লয় হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী এবং আপনার আমাদের এপিবিএন ফোর্স রয়েছে, আপনার বিজিবি রয়েছে। তো আমাদের দেখছেন যে প্রতিটি পয়েন্ট, প্রতিটি মুখে প্রতিটি পয়েন্টে ব্যাপক ডিপ্লয়মেন্ট রয়েছে। আমাদের সিনিয়র অফিসারদের সুপারভিশন রয়েছে। আমি এখানে তদারকি ছাড়া পাশাপাশি মাননীয় পুলিশ কমিশনার স্যার, এডিশনাল পুলিশ কমিশনার, অ্যাডমিন, আমাদের ক্রাইম অ্যান্ড অফিসার, অন্যান্য সিনিয়র কর্মকর্তারা সর্বদা খোঁজ খবর নিচ্ছেন, আমাদের ভিডিও কল দিয়ে দেখাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমাদের যে একটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের অনেকগুলো আজকে কর্মসূচি রয়েছে, আগামীকাল কর্মসূচি রয়েছে, এবং ঢাকাতেই আপনি যেটা ঢাকার ক্রাইম জয়েন্ট কমিশনার, আপনি একটু আমাদেরকে জানাবেন এই তার কর্মসূচিগুলোকে নিয়ে কি ধরনের নিরাপত্তা আপনারা না, আমি তো বলেছি ধরেন আপনাদের দেখেন রুফটপ থেকে শুরু করে আপনার রোডের যে ট্রাফিক ব্যবস্থাপনা চমৎকার। ইভেন যারা দেশে বিদেশে গমন করবেন এখানেও সেখানেও তারা যাতে নিরাপদে যেতে পারেন সে ব্যবস্থাও রয়েছে। এবং ডিএমপি থেকে গতকাল ট্রাফিক বিভাগ থেকে সেটাও প্রেস ব্রিফিং এবং প্রেস রিলিজ দেওয়া হয়েছে, গণমাধ্যমে প্রচার করা হয়েছে। আমাদের এখানেও যারা লোকজন যাতে বিদেশে ভালোভাবে গমন করতে পারে তার টিকিট দেখালে আমরা তাদেরকে সহযোগিতা করছি। আর নিরাপত্তা ব্যবস্থা বলছেন আপনি দেখেন যে রোড লাইনিং থেকে শুরু করে প্রতিটি ভেন্যু, প্রতিটি মোড়ে, প্রতিটি রাস্তা টোটাল রাস্তাটা মানে পুলিশ দিয়ে একবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, মানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। অবশ্যই না, আমরা মনে করি না। আমাদের যে ব্যবস্থাপনা রয়েছে, যে সিকিউরিটি যে প্রোগ্রাম রয়েছে, আমাদের নিরাপত্তা প্রোগ্রাম করা হয়েছে, এবং আমাদের যেই সংখ্যায় পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে বিভিন্ন স্তরে, তাতে আমরা মনে করি না যে কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে।
ধন্যবাদ। কথা বলছিলেন পুলিশের যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম, এবং তিনি বলছিলেন যে নিরাপত্তা নিয়ে তাদের যে ব্যবস্থাপনা সেটি কথা বলছিলেন। যেমন বৃষ্টি বলছিলাম যে একটু পরপরই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা থেকেই মূলত বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, এবং পুরো সড়কটিতেই কোনো ধরনের যেগুলো যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে, এবং সেই সঙ্গে বিএনপি নেতারা যারা আসছেন তাদেরকেও তাদের প্রবেশাধিকারও কিন্তু এই বিমানবন্দরে সংরক্ষিত রাখা হয়েছে। শুধুমাত্র একেবারেই যারা বিএনপির পক্ষ থেকে যারা একেবারেই দায়িত্ব পালন করবেন বা স্থায়ী কমিটির সদস্য ছাড়া, বিএনপির মিডিয়া সেলের সদস্যরা ছাড়া কেউ আসলে এই বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন না। সব মিলিয়ে তারেক রহমানের জন্য কয়েক ঘন্টার অপেক্ষা, সেই অপেক্ষার হয়তো কয়েক ঘন্টা পরেই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। গত 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরছেন। এই দিনটি বিএনপি নেতাকর্মীদের জন্য বেশ বিশেষ, এবং সেই সঙ্গে দেশবাসীর জন্য আসলে এই দিনটি অনেক বেশি আনন্দের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একটা সময় বাংলাদেশে ফিরছেন যখন বাংলাদেশের এক ধরনের সংকটের মধ্য দিয়ে পার হচ্ছেন, এবং সেই সঙ্গে তার এই সংকটকালে বাংলাদেশে আগমন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্র এবং আগামী নির্বাচনের জন্য বেশ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা এখন পর্যন্ত তিনি আসলে কোথায় আছেন, কত জানতে পেরেছেন, এবং সেই সঙ্গে তিনি আসার পর তার রুটম্যাপটা আসলে কি হবে? পুরো বিষয়টা তো আপনারা জানেনই, এবং সেটা সবাই ট্র্যাকও করতে পারছে, বিমানের সমস্ত তথ্যগুলো দেয়া আছে। সুতরাং খুব কাছাকাছি সময়ে উনি এসে নামবেন, এবং আপনারা জানেন যে এরপর উনি চলে যাবেন আপনার 300 ফিটের ওই জায়গাটাতে, 36শে জুলাই যেই আমাদের মঞ্চ করা হয়েছে সেই জায়গাটাতে, তারপরে এভার কেয়ারে যাবেন। এভাবে যেভাবে সাজানো আছে ঠিক সেভাবেই যাবেন, এবং আজকের কর্মসূচিটা এইভাবেই শেষ হবে। ধন্যবাদ। কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা আবু সায়েম, এবং তিনি তারা ছাড়া আসলে খুব একটা বড় সংখ্যক নেতাকর্মীরা নেই। তবে সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষও এক ধরনের অপেক্ষায় রয়েছেন তারেক রহমান কখন নাগাদ আসবেন। 12:55 নাগাদ, তার 11:55 নাগাদ তার বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপরে তিনি এই সড়ক ধরে একেবারে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে 300 ফিটে তিনি যাবেন, এমনটাই 300 ফিট এলাকায় যাবেন তিনি। ধন্যবাদ, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন।